গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল 28 জানুয়ারি আর আমাদের ছিল একটা কাকিমার বাড়ি কালী পুজোর নেমন্তন্ন। উনি আমার মায়ের বান্ধবী হয় আর কি। তো প্রথমে আমরা বাড়ি থেকে রাস্তায় উঠে গিয়েছিলাম, তারপর রাস্তার ওই পারে গিয়ে মা কিনে নিয়েছিল পুজোর জন্য মিষ্টি, আর এপারে আমি আর আমার ভাই দাঁড়িয়েছিলাম। প্রথম বাড়ি মোবাইল গ্লাস 50 টাকা। এটা আমি দেখছি অনলাইনে, এই ফেসবুকে দেখছি এরা ছাড়ছে আসল ভালো মাল লাগাতে। এটা নতুন ফোন বিক্রি করে না? নতুন ফোন না, গ্লাস গ্লাস সব কম না, ওটাই বলছি, বিক্রি করে না, বাস ইয়ে করে। তাহলে ভালো মাল। তো তারপরে আমরা বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম। এই যে হচ্ছে আমাদের বাজার। সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি কবে একটা কালী পুজো বাড়ি পাবো। আর তারপরে এই নিমন্ত্রণটা করেছিল অনেকদিন আগে, আর নিমন্ত্রণ করার দিন থেকে আমি অপেক্ষমান ছিলাম যে কবে এই দিনটা আসবে, যেদিন আমি মন ভরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করব। নানান রকমের কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ওই কাকিমাটার বাড়ি। তো এসে প্রথমেই মা প্রসাদটা ওইখানে রেখে তারপরে মা কালীকে নমস্কার করে নিয়েছিল, আর তারপরে আমিও মাকে নমস্কার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই কাকিমার দিদি হয়, উনি গোছাচ্ছিল সবকিছু ভেতরের দিক দিয়ে। যেহেতু মায়ের গান চলছিল তার জন্য আর আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এটা হচ্ছে কাকিমার রুমের ভেতরে আমাদের বসতে দিয়েছিল, তো সেখানে আমি একটু মাতব্বরি করছিলাম। আর বাইরে ওনারা কফির ব্যবস্থাও করেছিল, তো তার জন্য আমি আর আমার ভাই চলে আসছিলাম কফি খেতে, আর আমার মা ঘরেই ছিল। আর কফিটা ভীষণই গরম ছিল, তো দিয়ে আমার প্রথমে জিভ পুড়ে গিয়েছিল, আর কি বলবো। কিন্তু শীতের রাতে খেতে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর কফি খেয়ে আমরা ওখানটা দাঁড়িয়ে কিছু ফটোজ নিয়ে নিয়েছিলাম। আমার ভাইকে বলেছিলাম কিছু ছবি তুলে দিতে, তো ভাই আমার কিছু ছবি তুলে দিয়েছিল আর কি। আর ওই যে ছিল আমার ভাই পেছনে। আর তারপর দেখতে দেখতে রাত বাড়ছিল, কারণ আমরা এসেছিলাম এই 8টার সময়, আর ততক্ষণেই বেজে গিয়েছিল 9টা। তো আমরা ঠিক করলাম যে চলো প্রসাদ খেয়ে নেওয়া যাক, কারণ আমাদের বাড়িতেও ফিরতে হবে। আর আমাদের সঙ্গে আমাদের টেবিলে ওই পাড়ারই একটা কাকু চেনা আর কি, উনি এসে আমাদের সঙ্গে বসেছিল। তোর জলটা ওদিকে কেন কিছু করেছে বাবা? দাঁড়া, দারুণ করছে দুটো কথা সেই ছিল তো। ঠান্ডা ঠান্ডা গরম গরমও আছে। তো আমরা যতক্ষণ খেতে বসেছিলাম ততক্ষণ ওনারা পুজোতেও বসে পড়েছিলেন। আর আমাদের প্রথমেই দিয়েছিল খিচুড়ি, আর খিচুড়িটা এমন টেস্টি হয়েছিল, মানে আমার তো রিয়াকশন দেখেই প্রথমে তোমরা বুঝতে পারলে। দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও আর আলুর দম, আর শেষে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি। এত বেশি দিতে হবে না, ঠিক আছে। তো দেখছি আমি, তোর ভাই দেখ, তুই দেখ ফোন নিয়ে কি করছিস, ভিডিও ছাড়ি।
তো তারপরে আমাদের পাতে পড়ে গিয়েছিল আর কি বাসন্তী পোলাও আর আলুর দম, বাট আমি স্টিল মিস করছিলাম খিচুড়িটাকেই। উচ্চ মাধ্যমিকের পাস করলো, যখন ওরা বলেছে যে ফার্স্ট ডিভিশনে পাস করলো তার মোবাইল কিনে আচ্ছা আচ্ছা। তখন আমি কিনে দিয়েছি। তারপরে যখন বিয়ে পড়তে না আমি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হতে হবে তাহলে দেবো। পরে আবার ফোনে চেঞ্জ করে ওইটা আমি নিয়ে এসেছি, পরে আবার ওইটাও নিয়ে এসেছে। এখন আবার সেটা নিচ্ছে মোবাইলে আর আমার খিচুড়িটা এমন ভালো লেগেছিল, আমি বাসন্তী পোলাও খাওয়ার পরেও আবারও নিয়ে নিয়েছিলাম একটুখানি খিচুড়ি। ধরে রাখতে হবে খাবার থেকে। খিচুড়ি দিয়ে দিতে বলো তো। আর আমরা যেখানে বসেছিলাম সেখানে আলু খুবই কম ছিল, তার জন্য ভিডিও করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। আর আসার সময় আবার দেখলাম এই ফুলগুলো, তো সরস্বতী পুজোর দিন নেওয়া যায় নাকি, তার জন্য একটু ঘুরে ঘুরে ওনার কাছে জিজ্ঞেস করলাম দামটা। মানে বাড়ি আসার পথে আর কি, ততক্ষণে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম। আর বাড়ি আসার পথে আবার বাজারের এই একটা মুদিখানা দোকানে ঢুকেছিলাম কিছু চানাচুরের প্যাকেট নিতে। তো এইটুকু ছিল ব্লগ ভিডিও। ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও। আরও ব্লগ পেতে আমাকে ফলো করে